আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তুমি লক্ষ্য করো তোমার নিজের প্রতি যে তুমি তোমার পরকালীন জীবনের জন্য কি প্রেরণ করেছো। যদি পরকালীন জীবনের জন্য কিছু প্রেরণ করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করব, যদি না পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। দান সাদকা নিয়ে আমরা অনেক হাদিস পড়েছি, অনেক আয়াত পড়েছি। কোরআনে আল্লাহ বহু জায়গাতেই বলছেন, একটা কমন জিনিস বলছেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দান করো, সাদকা করো, ক্বাবল আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু তোমাদের কাছে পৌঁছে যাওয়ার পূর্বে। এই কথাটা হচ্ছে কমন আছে, প্রায় জায়গাতে এই কথাটা কমন আছে। আল্লাহ বলছেন দান করো, দান করো, দান করো, সাদকা করো। কখন করবে? বলছে তোমাদের মৃত্যু চলে আসার আগেই দান করো। মরে যাওয়ার পরে দান করতে কি আপনি পারবেন? আপনি যখন মরে গেছেন তখন আপনার সম্পত্তি কিন্তু আর নেই। আপনি মরে যাওয়ার সাথে সাথে ওই সম্পত্তি আপনার ছেলে মেয়ে উত্তরাধিকারী সূত্রে পেয়ে যাবে। তখন আর এক পয়সারও অধিকার আপনার নেই। অধিকার কতক্ষণ পর্যন্ত আছে? যতক্ষণ পর্যন্ত আপনি বেঁচে আছেন। আমি যতক্ষণ বেঁচে আছি তখন আমার সম্পত্তি। আপনার বয়স 80 বছর, আপনার ছেলের বয়স 50 বছর। আপনার ইচ্ছা হলে আপনি দিবেন, না হলে দিবেন না। ও এখনো ওয়ারিশ হয়নি, এখনো পর্যন্ত আপনি ওয়ারিশ, ওর বৈধ মালিক হচ্ছেন আপনি। অনেক সময় অতি আনন্দিত হয়ে, অতি উৎসাহিত হয়ে গাড়ি দিয়ে দিয়েছি, ছেলে মেয়েকে বাড়ি দিয়ে দিয়েছি, জমি জায়গা টাকা পয়সা সব দিয়ে দিয়েছি, দেখি আমার ছেলে মেয়ে আমাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিয়েছে। কেন? আপনার কিছু ছিল না? ছিল, সব দিয়ে দিয়েছি, তখন ওরা পেয়ে আমাকে হাঁকিয়ে দিয়েছে। আপনি সব দিলেন কেন? আপনাকে তো এখনো দিতে বলেনি। ওয়ারিশ বন্টন নামা সূত্র, উত্তরাধিকারী সূত্র। আপনি মরে যাবেন, অটোমেটিক তারা সেই উত্তরাধিকারী হয়ে যাবে। আচ্ছা, আপনি মরে গেছেন কোটি কোটি টাকা থুয়ে, আপনার তো সম্পত্তি নেই। তারা দান করলেও কোনো যায় আসে না, না করলেও যায় আসে না। সে এখন দান করবে তার নামে। আমাকে তো দান করতে বলেছে জীবন, মানে মরে যাওয়ার পূর্বে দান করতে বলেছেন। আমি তো জীবিত অবস্থায় আছি, তাহলে আমার জন্য কিছু দান করে যায় না। আপনার জন্য আর কয় টাকা দান করে? আমি আমার উত্তরাধিকারী সূত্রে ভেবে নিলাম গাড়ি পেয়েছি, বাড়ি পেয়েছি, অর্থ সম্পদ পেয়েছি, ব্যবসা বাণিজ্য পেয়েছি, তা আমার পিতা মারা গেছে, তার কাছ থেকে আমি পেয়েছি উত্তরাধিকারী সূত্রে। আমার ভাইও পেয়েছে, আমার বোনও পেয়েছে। প্রতি মাসে হিসাব করে 5% কি তাদের নামে দান করি? 2% কি দান করি? 1% কি দান করি? কোনো সময় মনে হলে বা কেউ সামনে এসে উপস্থিত হলে বা কোনো জায়গাতে প্রয়োজন হলে কিছু একটু দিলাম, এতটুকুই তো। তা আপনি যে কোটি কোটি টাকা রেখে যাবেন, সেম জিনিসটা আপনার ক্ষেত্রেও হবে, আমার ক্ষেত্রেও হবে, সারা পৃথিবীর মানুষের ক্ষেত্রে তাই হবে। কি হবে? উত্তরাধিকারী সূত্রে তারা পেয়ে যাবে, তারা খাবে, পড়বে, আনন্দ করবে, মজা করবে, বিক্রি করবে, সব কিছুই করবে। কিন্তু প্রতি মাসে যে আপনার জন্য 10% দিবে, 5% দিবে, 2% দিবে, তা কিন্তু দিবে না। এখন কেউ দিচ্ছে না, ভবিষ্যতে দিবে না। হয়তো হতে পারে হাজারে 2-1 জন দিচ্ছে, এটা থাকবেই। কারণ পৃথিবী এখন এত খারাপ হয়ে যায়নি, সমাজের মানুষ এখনো এত খারাপ হয়ে যায়নি যে কিয়ামত এখনই সংঘটিত হবে। অত খারাপ অবস্থাতে আমরা এখনো আসিনি। আমরা ওই অবস্থা থেকে এখনো অনেক ভালো অবস্থায় আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সমাজের সবার দানকে কবুলে মঞ্জুর করে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা সবার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।